রৌদ্রে জলে আছেন সবার সাথে, ধুলো তাহার লেগেছে দুই হাতে। তাঁরই মতো সূচি বসন ছাড়ি, আয়রে ধুলার পরে। জগন্নাথ ধামে একদিন ভোরবেলা লক্ষ্মীদেবী বের হয়েছেন নগর পরিদর্শনে। মনে অভিলাষ, যদি কোনো শুদ্ধ সত্য ভক্তের দেখা পান, কৃপা করবেন তাকে। প্রথমেই তার মনে পড়ল মন্দিরের পুরোহিতদের কথা। এরা প্রভুর সেবা করেন নিত্য, স্নান করান, খাওয়ান, পাখার বাতাস করেন, শয়ন না দেওয়া পর্যন্ত অবিশ্রাম সেবা করে চলেন। এরাই উপযুক্ত কৃপার পাত্র। এ কথা ভেবে চললেন তাদের গৃহে। বেশ বেলা হয়েছে, তবু এরা দিব্য নাক ডেকে ঘুমোচ্ছেন পড়ে পড়ে। বুঝলেন, বিছানা কাতর দেহ তাদের নিদ্রাগত প্রাণ। গৃহটিও অপরিচ্ছন্ন, চারিধার। একধারে ঝুলছে সূচিবস্ত্র, যেটা পরে তারা সেবা করেন প্রভুর। ওই এক কাপড়েই চালিয়ে দেন 4-5 দিন হয়তো। ঘামের গন্ধে বাতাস ভারী। বুঝলেন, পরিচ্ছন্নতার ধার কাছ দিয়েও এরা কেউ যায় না। তিনি বিরক্ত হয়ে বের হয়ে এলেন সেই স্থান থেকে। একটু এগিয়ে পথের বাঁক ঘুরতেই চোখে পড়ল একটা ছোট্ট নিকোনো পরিষ্কার কুটির। একধারে বাঁধানো তুলসীর মঞ্চ, দ্বারে আমশাখার মালা। চারিপাশ ঝাড় দিয়ে পরিষ্কার করছেন গৃহস্বামী, আর গৃহিণী প্রভুর নামগান করতে করতে আঙিনায় জল ছড়া দিচ্ছেন। ভিতর থেকে ভেসে আসছে ভোগ রান্নার সুন্দর গন্ধ। ভিতরে প্রবেশ করলেন লক্ষ্মীদেবী। দরিদ্রের কুটিরও যে পরিচর্যা করে কতটা পবিত্র পরিচ্ছন্ন করে রাখা যায়, না দেখলে বিশ্বাস হতো না দেবীর। তিনি সেই দম্পতির কাছে আত্মপরিচয় দিলেন। বললেন, আমাকে ভোগ নিবেদন করো। হতবাক গৃহস্বামী ও গৃহিণী হাত জোর করে নির্বাক দাঁড়িয়ে থাকে। চোখ থেকে জল ঝরে পড়ে তাদের। বলে, মা গো, আমাদের জল যে অচল। মন্দিরের চারপাশ পরিষ্কার করি আমরা, অথচ মন্দিরে প্রবেশের অধিকার আমাদের নেই। আর তুমি এসেছো কৃপা করে এই অধমের গৃহে। মা লক্ষ্মী বললেন, যে গৃহে শুদ্ধা ভক্তিতে পরিচ্ছন্নতার সঙ্গে দেবতার আরাধনা করা হয়, সেই গৃহই মন্দির। আর দেরি করো না বাছারা, আমাকে মন্দিরে ফিরতে হবে যে। অতি সামান্য আয়োজন, অসামান্য ভক্তি ভরে তাই তারা নিবেদন করে দেবীকে। আসনে বসে আহার করছেন দেবী। এদিকে বলভদ্রদেবও প্রভাত ভ্রমণে বের হয়েছিলেন। খাবারের সুগন্ধ তাঁকে আকৃষ্ট করল। জানলা দিয়ে উঁকি মেরে দেখলেন লক্ষ্মীদেবী পরম তৃপ্তিতে অচ্যুতের গৃহে আহার গ্রহণ করছেন। তার স্বাভাবিক গোল চোখ আরও গোলাকার হয়ে উঠল, রাগের নাকের পাটা ফুলে উঠল। ফিরে এলেন মন্দিরে। ততক্ষণে লক্ষ্মীদেবীও ফিরে এসেছেন, ভোগ রান্না করছেন। বিপত্তি বাঁধল খাবার সময়ে। জগন্নাথ ও সুভদ্রা আসনে বসেছেন, কিন্তু বলরাম দেব বসে আছেন সিংহাসনে। তিনি খাবেন না। প্রভু জগন্নাথ উঠে এলেন দাদার কাছে। ডাকলেন কোমল স্বরে, কি হয়েছে দাদা, আমাকে বলো। বলরাম সকালের সমস্ত ঘটনা বিস্তারিতভাবে জানালেন লীলাময়কে। বললেন, আমি আর কখনো কদাচারী লক্ষ্যে রান্না করা খাবার মুখে তুলব না। জগন্নাথ দেখলেন সমূহ বিপদ। এই মানুষটিকে ফেলে তিনি যদি খান, দাদা রুষ্ট হবেন, আর না খেলে পত্নী রুষ্ট হবেন যে। পড়লেন উভয় সংকটে। রবি ঠাকুরের লেখা শাস্তি গল্পে শ্রীদাম বুঝি এই কারণেই বলেছিল, বউ গেলে বউ পাওয়া যাবে, কিন্তু দাদা গেলে দাদা পাওয়া যাবে না। জগন্নাথ দেবও দাদার সঙ্গে বসে আছেন, খাবেন না। না না না, কিছুতেই না। একদিন গেল, দুদিন গেল, না খেয়ে একটু কাহিল হয়েছেন ঠিকই। ভগবানের কাছে এলেন লক্ষ্মীদেবী। অভিমানে চোখ তাঁর ছলছল করছে। বলরাম দাদার বলা শেষ কথাগুলি তার প্রাণে বড় বিঁধেছে। ভগবানের কাছে অনুযোগ ভরে বললেন, লক্ষ্মীদেবী, হে জগন্নাথ, ভক্তের জাতি বিচার তো তুমি কোনোদিন করো না। সবার প্রতি তোমার করুণা সমান, তুমি সমদর্শী। তাহলে কেন এখন আমার বেলা? গলা বুজে এলো তাঁর। জগন্নাথেরও বুঝি লীলা করার ইচ্ছে জেগেছিল প্রাণে, তাই লক্ষ্মীর অভিমান না ভাঙিয়ে ফিরে গেলেন দাদার কাছে। এদিকে লক্ষ্মীদেবী স্থির করলেন, আমার রান্না যখন এরা গ্রহণ করবেন না, তখন আর কি করব এ গৃহে থেকে। রাতের আঁধারে তিনি চলে গেলেন গৃহ ছেড়ে।
তিনি চলে যেতেই গৃহের স্ত্রী সম্পদ সব চলে গেল। সকালে ঘুম ভাঙতেই দুই ভাই দেখলেন ভূমি শয্যায় তারা গড়াগড়ি দিচ্ছেন। না আছে সোনার পালঙ্ক, না আছে ঘরে কোনো আসবাবপত্র, কোনো তৈজস পর্যন্ত নেই যে জল পান করবেন। শেষ নাগের অবতার বলে কথা। ঘর একেবারে শূন্য। তবু দর্প ভরে বলরাম বললেন, কই বাত নেই, আমরাই রান্না করে খাবো এখন থেকে। গেলেন রান্নাঘরে। কি পাত্রে রাঁধবেন, কী বা রাঁধবেন, চারিদিকে কেবলই শূন্যতার প্রতিচ্ছবি। আরও দুদিন কাটল তাদের না খেয়ে। আর তো সয় না প্রাণে। দুই ভাই বালকের ছদ্মবেশে বের হলেন ভিক্ষায়। ভিক্ষুকদের পাশে গিয়ে দাঁড়ালেন দুজনে, যদি কেউ ভিক্ষা দেয়। ভিক্ষুকের দল নতুন দুই ভাগিদার দেখে সেখান থেকে খেদিয়ে দিল সোজা। কি করেন এখন? দূরে দাঁড়িয়ে আছেন, জুলজুল করে দেখছেন ভিখারিরা সব ভিক্ষান্ন কেমন ভাগ করে খাচ্ছে। এমন সময় একজন এসে দয়া করে তালপাতায় করে মুড়ি দিয়ে গেলেন দুই ভাইকে। বলরাম হেসে ভাইকে বললেন, বললাম অত হতাশ হোস নে, কিছু না কিছু জুটবেই। লীলাময়ের লীলা দেখবেন বলে আচমকা পবনদেব এসে হাজির হলেন সেখানে। প্রবল সামুদ্রিক হাওয়া উড়িয়ে দিলেন পত্রপুটের মুড়ি সব। দুই ভাই দৌড়চ্ছেন মুড়ির পিছে পিছে। শেষে এক জায়গায় বসে হাঁপাতে লাগলেন। ঠিক তখনই নাকে ভেসে এলো খাবারের সুগন্ধ। দুজনে দেখলেন একটি বালক সোনা রূপার পাত্র করে সবাইকে খাবার বিতরণ করছে। সামনে দাঁড়িয়ে আছে নিরন্নের দল। জগন্নাথ বললেন, দাদা 4 দিন ধরে কিছু খাইনি, চলো ওখানে গিয়ে সারির শেষে দাঁড়াই, কিছু খাই। বলরাম জগন্নাথের হাত আঁকড়ে ধরে বললেন, এই সেই অচ্ছৎ মেথরের গৃহ, লক্ষ্মী এইখানেই আহার গ্রহণ করেছিল। জগন্নাথ তখন ধীর স্বরে বললেন, দাদা এ তোমার কেমন বিচার? ধনী দরিদ্র উচ্চ নীচ ভেদাভেদ যদি আমরাই করি, তবে সমাজের মানুষ কি শিখবে? শুদ্ধতা ও পরিচ্ছন্নতা, আন্তরিকতা ও প্রেম, ভক্তি ও ভালোবাসা যদি ভক্তের অন্তরে থাকে, তবে সেই গৃহ যে বৃন্দাবন। আমি নিশ্চিত লক্ষ্মীদেবী অভিমান করে এসে এই গৃহেই অবস্থান করছেন, তাই তো এই গৃহ এত সম্পদে পরিপূর্ণ হয়ে উঠেছে। তুমি একবার লক্ষ্মীদেবীর কাছে ক্ষমা চাও, সত্যিই আমাদের অন্যায় হয়েছে। লক্ষ্মীদেবীও তাঁর প্রিয়তমের অবস্থা দেখে মনে মনে কষ্ট পাচ্ছিলেন। বলরাম দাদাকে অভুক্ত দেখে করুণায় দ্রবীভূত হচ্ছিলেন। তিনি গৃহের ভিতরে ডেকে নিয়ে গেলেন দুজনকে, নিজে বসিয়ে পেট ভরিয়ে খাওয়ালেন তাদেরকে। তারপর জোড়হাত করে বললেন, হে প্রভু, আজ থেকে নিয়ম করুন, এই প্রসাদ ব্রাহ্মণ যেমন লাভ করেন, মহাশূদ্র তেমনি তা থেকে বঞ্চিত হবেন না। সমদৃষ্টিতে সকল ভক্তকে দেখা হবে এখানে। ভক্তবৎসল জগন্নাথ লক্ষ্মীদেবীর এই শর্ত মেনে নিয়েছিলেন। পুরীতে জগন্নাথ ধামে তাই প্রসাদ বিতরণে ব্রাহ্মণ ও শূদ্রের মধ্যে কোনো ফারাক করা হয় না। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। জয় জগন্নাথ।